জানেন কি কেন মা লক্ষ্মীর বাহন পেঁচা? আসুন জেনে নিই শাস্ত্রে কি বলছে। সাদা পেঁচাকেই নিজের বাহন হিসেবে বেছে নেন লক্ষ্মী। সেই কারণে সাদা রঙের পেঁচা লক্ষ্মী পেঁচা নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে প্রায় সব দেবদেবীরই নিজস্ব বাহন রয়েছে। যেমন মা দুর্গার বাহন সিংহ, সরস্বতীর বাহন রাজহাঁস, কার্তিকের বাহন ময়ূর, গণেশের বাহন ইঁদুর, ঠিক তেমনই পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। কিন্তু কেন নিজের বাহন হিসেবে পেঁচাকেই বেছে নেন মা লক্ষ্মী? জেনে নিই পুরাণে কি বলা হচ্ছে। নিশাচর পাখি পেঁচা দিনের বেলা ঘুমোয় আর রাতের বেলা আকাশে উড়ে শিকার করে। তাই রাত জাগা এই প্রাণীকে অশুভ, জ্ঞানহীনতা ও অন্ধকারের প্রতীক হিসেবে মনে করেন অনেকে। আবার পেঁচাকে শনি গ্রহের প্রতীক বলেও মনে করা হয়। পেঁচার কর্কশ ডাকও অশুভ বলে অনেকের ধারণা। পেঁচার ডাকে নাকি মৃত্যুর বার্তা বয়ে আনে বলে কোথাও কোথাও প্রচলিত আছে। অথচ লিঙ্গ পুরাণ অনুসারে নারদ মুনি একবার বলেছিলেন যে মানস সরোবরের কাছে যে পেঁচাদের বাস, তাদের থেকে সঙ্গীতের শিক্ষা নেওয়া উচিত। এর থেকে এই ধারণায় আসা যায় যে পৌরাণিক যুগে পেঁচাকে অশুভ বা অন্ধকারের প্রতীক বলে মনে করা হতো না। শাস্ত্র অনুসারে পেঁচা অশুভ নয়, জ্ঞানহীনতার প্রতীকও নয়। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে পেঁচা ঘোর অন্ধকারেও দেখতে পায়, তাই এই পাখির দিব্য চক্ষুর অধিকারী। নিবিড় অন্ধকারের মধ্যেও আলোর দিশা খুঁজে নিতে সক্ষম। পেঁচাকেই কেন মা লক্ষ্মী নিজের বাহন নির্বাচন করলেন সে প্রসঙ্গে একটি লোককথা প্রচলিত আছে। পুরাণ অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা মর্তে এসেছিলেন জীবকুলকে পরিদর্শন করতে। তখন তাদের কোনো বাহন না থাকায় পায়ে হেঁটে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়েছিল। তা দেখে বিভিন্ন পশু পাখিরা দেবদেবীদের বলে যে তারা দেবতাদের বাহন হতে চায়। এভাবেই বিভিন্ন দেবদেবীর বাহন হিসেবে এক একটি পশু বা পাখিকে বেছে নেন। লক্ষ্মী দেবীর বাহন হিসেবে নির্বাচিত হতে সমস্ত প্রাণীকুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে সবাই। তখন লক্ষ্মী বলেন যে তিনি প্রতি কার্তিক মাসের অমাবস্যায় মর্তলোকে তার আগমন ঘটবে। পরের কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে পৌঁছে যাবে তাকেই তিনি নিজের বাহন হিসেবে বেছে নেবেন। পরের কার্তিক অমাবস্যার রাতে মর্তের অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে পড়েছিল ও জেগেছিল পেঁচাসহ কয়েকটি নিশাচর প্রাণী। অমাবস্যার রাতের ঘোর অন্ধকারে পেঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত তীব্র। ফলে বহুদূর থেকে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে সবার আগে উড়ে উড়ে তার পায়ের কাছে পৌঁছে যায় পেঁচা। সেই থেকেই দেবী লক্ষ্মীর বাহন হয় এই নিশাচর প্রাণীটি। দর্শকগণ, এরকম আরও নানান তথ্য, মন্ত্রতন্ত্র সম্পর্কিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি পছন্দ করলে লাইক